সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা মেয়ের ছবি। মেয়েটা বসে আছে, কলসি পাশে রেখে বসে আছে, কলসির ওপর হাত দিয়ে। ছবিটা কেমন করে হবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা ডিমের মতো এঁকে দিলাম। এবার আমরা চুলের এই ভাঁজটা দিয়ে দিচ্ছি, এখান দিয়ে বুড়ু, এখানেই সোজাসুজি চোখ, চোখের পাতাগুলো, এখানে হচ্ছে নাক, এই নাকটা টেনে এখানে বুড়ুটা এঁকে, এখানে চোখটাকে এঁকে মণিটা দিয়ে দিলাম। আর এখানে ঠোঁট হবে, ঠোঁটের জন্য একটা লাইন দিয়ে নিলাম, নিয়ে এখানটায় ঠোঁট হয়ে গেল। এবার থুতনিটা গায়ে গায়ে হয়ে যাচ্ছে বলে একটু নিচু করে দিলাম, নিচের দিকে একটু বাড়িয়ে দিলাম। এখানে চুলের ভাঁজ, এখানে চুলটা, এখানে চোখের পাশে এখানে কানটাকে এঁকে দিলাম, এখানে একটু চুলের দাগ, এখান থেকে এই চুলটা, লম্বা চুল নিচের দিকে নামবে। এখানে পিঠের দাগটা দিয়ে দিলাম, এখানে শাড়িটার ভাঁজ করে দিচ্ছি। এখানে শাড়ি পরা রয়েছে, শাড়িটা পরে বসে আছে। এখানে হাতের দাগটা টেনে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব মন দিয়ে তোমরা দেখো, তাহলে অনায়াসেই তোমরা করতে পারবে। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। এখানে দেখো একটা হাত এঁকে দিলাম, আর ওই পাশ থেকে একটা হাত এসছে। এই চারটে আঙুল এঁকে, এই পাশে একটা বুড়ো আঙুলটা দেখা যাচ্ছে না, এইভাবে আমরা হাতটাকে এঁকে দেব। এখানে হাতের মধ্যে চুড়ি পরা রয়েছে, চুড়িটাকেও এঁকে দিলাম। এখান থেকে শাড়ির ভাঁজগুলো টেনে, ব্লাউজের দাগটাকে টেনে দিলাম। এইবার এই হাঁটু গেড়ে বসে আছে, হাঁটুটা মুড়ে সেটাকে ভাঁজ করে দিচ্ছি। সেটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে, সেটা আমরা এঁকে দিলাম। এখানে কাপড়টাকে এঁকে ভাঁজগুলো, যে শাড়ির ভাঁজগুলো সেগুলোকেও এঁকে দিলাম। এই একটা পা, এখানে একটা পা, দুটো পা এঁকে দিলাম। এখানে কলসিটাকে আঁকলাম, জলের যে কলসি, এর ভেতরে হাত এটা ধরে বসে আছে, সেটাকেও এঁকে দিলাম। ব্লাউজের দাগ, কোমরের দাগ, এটা টেনে দিলাম। এখান থেকে চুলটা নামছে, চুলটা বেনুনি করা, সেটাও নামিয়ে দিলাম। এখানে দেখো আঙুলগুলো ভালো করে মুছে আবার দেখিয়ে দিয়েছি কেমন করে হবে। এই হয়ে গেল আমাদের পেন্সিল ড্রয়িং। এবার আমরা শেড করব। শেডটা কেমন করে করছি খুব মন দিয়ে তোমরা দেখো, তাহলে অনায়াসেই পেরে যাবে। এক্সট্রা যে লাইন ঠ্যানগুলো থাকবে সেই লাইনগুলোকে আমরা ইরেজ করে দেবো, মুছে ফেলবে। এখানে পাটা মুড়ে আছে না দিয়ে আমি এইভাবে দিচ্ছি, তোমাদের করতেও সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে। পাটাকে, পায়ের পাতাটা এইভাবে করে দিলাম। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো এবং দেখে দেখে বাড়িতে তোমরা করো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থেকো তোমরা, এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। এবার আমরা শেড দিচ্ছি। মুখের শেডটা কেমন করে দিচ্ছি দেখো। সরু পেন্সিলটা কেটে, ড্রয়িং পেন্সিল যেটা দিয়ে ড্রয়িং করবে ওটাই যদি হয়, বা 2B হয়, সরু করে কেটে এইভাবে আমরা চোখ করব। গালের পাশে হালকা করে শেড দিয়ে দেবো, বুড়ো করলাম। নাকের শেডটা দিয়ে দিলাম, নাকের
শেডটা দিয়ে চোখের তলায় একটু ডিপ দিয়ে দিলাম, এখানে বুরুটা এঁকে দিলাম, এখানে চোখের নিচে একটু দাগ দিয়ে দিচ্ছি, চোখের ওপরের পাতার নিচের পাতার লাইনটা একটু ডিপ করে দিলাম, চোখের মণিটাও করে দিলাম। এবার ঠোঁটের শেড দিচ্ছি, কেমন করে দিচ্ছি একটু ভালো করে মন দিয়ে দেখো। ঠোঁটের উপরে পোর্শনটা ভরে দিলাম, আর নিচের ঠোঁটের নিচের অংশটা এইভাবে নিচে একটুখানি হালকা করে শেড দিয়ে দিলাম। এখানে চোখের উপরে যে এখানে চোখের কোনায় কোনায় একটু যেখানে যেখানে ডিপ মনে হচ্ছে দেওয়ার দরকার সেখানে দিয়ে দিচ্ছি। তোমরা ঠিক এইভাবে দেখে দেখে করবে। চুলটা হালকা করে এইভাবে পেন্সিল দিয়ে একটুখানি ভরাট করে নিলাম, তারপরে চুলটাকে একটা একটা করে সরু পেন্সিল কেটে 2B বা যে কোনো 4B এই ধরনের পেন্সিল সরু করে কেটে এভাবে একটা একটা করে সুন্দর করে চুলটা থেকে দিয়ে দেবে। তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে তোমরা চ্যানেলটা পুরোটা, এই ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। কেটে কেটে ভিডিও দেখবে না, তাহলে তোমাদেরই ক্ষতি, তোমরাই বুঝতে পারবে না কার পরে কী হলো, কীভাবে কী হলো। আর আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে, তাহলে তোমরা অনায়াসেই যে কোনো জিনিস পর দেখে দেখে সুন্দর করে তোমরা করতে পারবে। এখানে গলার মধ্যে একটু শেড দেব, এখানে কপালে কয়েকটা চুল দিয়ে দিলাম, চুলের ভাঁজগুলোও টেনে দিলাম। এবার দেখো বিনুনিটা কেমন করে করব। এভাবে তোমরা দেখে দেখে করবে। বিনুনিটা কেমন করে করছি, দুপাশ থেকে কেমন করে আসছে চুলটাকে, শেডটা কেমন করে দিচ্ছি, ঠিক সেইভাবেই তোমরা করে দেবে। এবার আমরা একটু বাঁদিকে চলে আসলাম, কারণ এখানে ওই চুলটা করে ফেললে আবার হাত লেগে লেগে কালো কালো হয়ে যাবে, তাই চুলটা অর্ধেকটা করে আমরা আবার এখানে চলে আসলাম। ঠোঁটের মধ্যে একটু ডিপ করে দিলাম ঠোঁটের শেডটা, এখানে আঙ্গুলগুলোর মধ্যে নখ দিয়ে দিলাম, আর এই শেডগুলো দিয়ে আমরা একটু বর্ডার টেনে দিলাম। এখানেও একটু হালকা হালকা করে শেড দিয়ে দিচ্ছি। এখানে শেডগুলো একটু দাগ দাগ করে দেওয়া আছে, লাইন 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 লাইন, ঠিক ওইভাবেই করে দেবে তোমরা। এটা একটা স্টাইল, এইভাবেও শেড দেওয়া যায়। চুড়িগুলোর মধ্যে আউটলাইন টেনে দিচ্ছি, দু হাতে চুড়ির মধ্যে আউটলাইন টেনে দেবে। আউটলাইনগুলো যখন টানবে একটু ডিপ করেই টানবে। এবার টোটাল ছবিতে পেন্সিল শেডে বর্ডার চলে, সেই বর্ডার তোমরা আস্তে আস্তে টানবে, একটু আস্তে আস্তে করে শেড দেবে আর টেনে দেবে। চুড়িগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে, সেই ডিজাইনগুলো এঁকে দিলাম। এবার আমরা একটু মোটা পেন্সিল দিয়ে 6B বা 8B এই ধরনের পেন্সিল দিয়ে এই শাড়িটা করব। এতক্ষণ আমরা সরু পেন্সিল দিয়ে করছিলাম, হালকা পেন্সিল দিয়ে। এবার ডিপ পেন্সিল দিয়ে 8B বা 10B এটা দিয়ে আমরা এই শাড়ির ভাঁজগুলো পরপর দেখো কেমন করে করছি, ঠিক এইভাবেই তোমরা করবে। আমার শেখানো যদি ভালো লাগে, আমার ড্রয়িং যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করবে। যারা ভিডিও বানায় কমেন্ট করলে, তোমরা যদি কমেন্ট করো তবে তাদের ভালো লাগবে, আমারও তাই। ভালো হোক মন্দ হোক তোমরা একটা করে কমেন্ট করবে। আর তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে তোমাদের পরিচিত যারা বন্ধুবান্ধব আছে, যারা তোমাদের রিলেটিভের মধ্যে যারা ড্রয়িং করতে ভালোবাসে, দেখতে ভালোবাসে, তাদের কাছে অবশ্যই ড্রয়িংগুলো পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের। তোমরাই সেগুলোকে শেয়ার করলে তাহলে অনেক বেশি বেশি স্টুডেন্ট সেগুলো দেখে দেখে করতে পারবে। আমার অনেক স্টুডেন্ট এই ভিডিও দেখে দেখে তারা বাড়িতে করে, এসে আমাকে দেখায়, খুব ভালো লাগে আমার, এবং খুব ভালো করেই তারা কাজ শিখে যাচ্ছে এইভাবে করাতে। তাই আমার দৃঢ় বিশ্বাস যে তোমরাও যদি এইভাবে দেখে দেখে করো এবং প্র্যাকটিস করো, তাহলে তোমরাও শিখে যাবে। প্রতিটা ভিডিও খুব মন দিয়ে দেখবে। আর ড্রয়িং করার সিস্টেম ভিডিও দেখে আগেও বলেছি, আবার বলছি, 30 সেকেন্ড 40 সেকেন্ড দেখবে আর ড্রয়িং করবে পেজে। তারপরে আবার একটু বন্ধ করে নিয়ে আবার একটু দেখবে, আবার একটু বন্ধ করে নিয়ে ড্রয়িং করবে। এইভাবে যদি তোমরা করো তাহলে অনায়াসে, শুধু আমার আঁকা নয়, যে কোনো ভিডিও দেখে তোমরা ড্রয়িংগুলো করতে পারবে। একবার যদি মনে করো পুরো ভিডিওটা দেখে নিই তারপরে করব,
সেটা একটা স্টাইল, যে পুরোটা একবার দেখে নিলাম, তারপরে একটু একটু করে কেটে কেটে একটু একটু করে দেখে দেখে করলাম। কিন্তু সেটা করতে গেলে তোমাদের অনেক পারদর্শী দরকার, মানে খুব এক্সপার্ট যারা তারা পারবে, আর যারা তোমরা নতুন করছো দেখে দেখে করবে তারা ওইভাবে থেমে থেমেই করবে, 30 সেকেন্ড 40 সেকেন্ড করে দেখে দেখে তারপরে করবে। দেখো কলসিটার মধ্যে আমরা একটু শেড দিয়ে দিয়েছি। এবার একটু শাড়ির মধ্যে যে ভাঁজগুলো পড়েছে, কুচির ভাঁজ, সেই ভাঁজগুলোকে আমরা শেড দিয়ে দিচ্ছি। খুব ঘন করে ডিপ করে শেড দেওয়ার দরকার নেই, হালকার ওপর দিয়ে দেবে। হালকা কালারের শাড়ি পরা, সেই জন্য হালকা হালকা করে আমরা সেই শেডগুলো দেব। আর পেন্সিল শেডে একটা পেন্সিলের শেড দিয়ে সব কিছু বোঝাতে হয়, তাই একটু বর্ডার লাইনগুলো দেবে, কোনো অসুবিধা নেই। পেন্সিল শেডে বর্ডার লাইন চলে, একটু ভালো করে বর্ডার লাইনগুলো দিয়ে দিলে তাহলে ছবিটা ভালোও লাগে, দেখতেও ভালো লাগে এবং ছবিটা ফুটে ওঠে অনেক। এখানে এই কোমরের নিচের দিকটায় আমরা একটু বেশি করে ডিপ দিয়ে শেডটা একটু ডিপ করে দিলাম। শাড়ির যে পাড়গুলো সেগুলোকে আমরা একটু বর্ডার লাইন করে দিচ্ছি। এবার এখানে একটু ডিজাইন করে দিলাম পাড়ের মধ্যে, এটার মধ্যে একটু ডিজাইন করে দিলাম। যেখানে বসে আছে সেই পোর্শনটায় আমরা একটু তলায় একটু শেড দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে, আর শেডটা দিলে জিনিসটা ফুটবে। এখানে চুল যেটুকু বাকি ছিল সেই চুলটুকু আমরা বাকিটুকু করে ফেলছি। এখানে একটু শেডটা একটু ডিপ হয়ে যাবে কোনায়। এবার পায়ের পাতার মধ্যে শেড দিয়ে দিচ্ছি, আর পায়ের পাতাগুলো একটু আউটলাইন করে দেবে। এই পাটার মধ্যে একটু হালকা করে শেড দিয়ে তারপর আমরা আউটলাইন করে দেবো, নখগুলো করে দেবো। এখানে আঙ্গুলগুলো সব করে দিলাম। এইভাবে তোমরা দেখে দেখে বাড়িতে অবশ্যই করবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানাচ্ছি। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল। এখানে শাড়ির এখানটা একটু যে বসে আছে, যেহেতু ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাদিকে একটু ছায়া ঠায়াগুলো দিয়ে দিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ভালো থেকো সবাই।